ঠাম্মির চোখে অভিমান, কেন চিরতরে বিদায় নিলেন ছোট পর্দা থেকে লিলি চক্রবর্তী। একজন অভিনেত্রী যার হাসি মানে পর্দায় জীবনের জোয়ার, যার চোখে ছিল যুগের পর যুগের অভিজ্ঞতার ছাপ, আর হৃদয়ে ছিল অভিনয়ের প্রতি নিখাদ ভালোবাসা। আজ তিনিই জানিয়ে দিলেন, আর নয়, আমি ছোট পর্দায় আর ফিরবো না। কিন্তু কেন? এই সিদ্ধান্তের নেপথ্যে কি রয়েছে? অপমান নাকি ক্লান্তি, নাকি ছোট পর্দার বদলে যাওয়া চরিত্রহীন গল্পগুলির প্রতি এক প্রবীণ অভিনেত্রীর গভীর হতাশা? চলুন আজ খুঁজে দেখি সেই না বলা গল্প। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন নিম ফুলের মধু ধারাবাহিকের প্রিয় ঠাম্মি চিরতর ছোট পর্দা থেকে দূরে সরে গেলেন। তার নাম লিলি চক্রবর্তী, বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র। 90-এর দশক থেকে শুরু করে আজও তার পর্দায় উপস্থিতি এক আলাদা উষ্ণতা এনে দেয় দর্শকদের মনে। বয়স হয়েছে ঠিকই, কিন্তু মনের মধ্যে এখনো সেই আগের মতোই প্রাণ চঞ্চলতা। আর সম্প্রতি নিম ফুলের মধু ধারাবাহিকে মিষ্টি ঠাম্মির চরিত্রে তিনি হয়ে উঠেছিলেন বাংলার প্রতিটি ঘরের ঠাম্মি। কিন্তু হঠাৎই করে সেই ঠাম্মিকে আর পর্দায় দেখা গেল না। দর্শক প্রশ্ন তুললেন, ঠাম্মি গেলেন কোথায়? আর এই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং লিলি চক্রবর্তী নিজেই। নিমফুলের মধু ধারাবাহিক চলাকালীন হঠাৎ গল্পে সময়ের লিপ আসে এবং সেই পরিবর্তনের মধ্যেই হারিয়ে যান ঠাম্মি। প্রথমে অনেকে ভেবেছিলেন হয়তো বয়স বা অসুস্থতার কারণে কিছু দিনের বিরতি নিয়েছেন, কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে গেল লিলি চক্রবর্তীর চরিত্রটিকেই বাদ দেয়া হয়েছে গল্প থেকে। তবে কি সেই সিদ্ধান্তকেই মন থেকে মেনে নিতে পারেননি অভিনেত্রী? অভিনেত্রী নিজেই জানালেন এক সংবাদ মাধ্যমকে, মাঝে শরীর ভালো না থাকায় কিছুদিনের বিরতি ছিল তার, তবে এখন তিনি সুস্থ, আর সুস্থ হয়েই তিনি আবার অভিনয়ে ফিরছেন। তবে এবার আর ছোট পর্দায় নয়। তিনি বললেন, এই বয়সে এসে ধারাবাহিকে কাজ করা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে উঠেছে। শুটিংয়ে সময়ের কোনো স্থিরতা থাকে না। লিলি চক্রবর্তীর কথায় সবচেয়ে বড় আক্ষেপটি ছিল ধারাবাহিকের গল্প নিয়ে। তিনি স্পষ্ট করেই বলেছেন, একটা গল্প দিয়ে শুরু করে, তারপর কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। গল্পের গতি, চরিত্রের গুরুত্ব সবই মাঝপথে বদলে যায়, সেটা মেনে নেওয়া মুশকিল। এই কথা থেকেই আমরা বুঝতে পারি তিনি শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন শিল্পী। গল্পকে ভালোবেসে কাজ করেন, আর সেই গল্পের প্রতি যখন অবহেলা হয় তখন তার হৃদয়ে লাগে। তবে অভিনয় ছাড়েননি লিলি চক্রবর্তী। তিনি এখন কৌশিক গাঙ্গুলির পরিচালনায় আজও অর্ধাঙ্গিনী নামক একটি ছবিতে কাজ করছেন। একজন অভিনেত্রী যখন বয়সের এই পর্বে সিনেমায় নিজের জায়গা ধরে রাখেন, তখন বোঝাই যায় তার প্রতিভার কোনো বয়স নেই। ওয়েব সিরিজ, সিনেমা, এই মাধ্যমগুলিতে তিনি এখনো কাজ করতে ইচ্ছুক, কিন্তু ছোট পর্দার বিশৃঙ্খলা আর সস্তা গল্প তাকে আর টানে না। লিলি চক্রবর্তীর বক্তব্যে উঠে আসে এক চরম বাস্তব। আজকের দিনে ধারাবাহিক মানেই টিআরপির পেছনে ছোটা। একটা গল্প দিয়ে শুরু হয়, কোথায় যেন সেই গল্প শেষ হয় তা কেউ জানে না। চরিত্রের গুরুত্ব মাঝপথে কমে যায়। এক প্রবীণ শিল্পী যখন গল্পের মান নিয়ে প্রশ্ন তোলেন, তখন আমাদেরও ভাবতে হয়, আমরাও কি কন্টেন্টের নামে নিচে নেমে যাচ্ছি? সোশ্যাল মিডিয়ায় বহু দর্শক এখনো লিখছেন, ঠাম্মিকে খুব মিস করছি, তিনি ছিলেন ধারাবাহিকের প্রাণ। একটা সিরিয়াল থেকে একজন চরিত্র হঠাৎ করে সরিয়ে নেওয়া হলে স্বাভাবিকভাবেই সকলেরই মন খারাপ হয়। এই ভালোবাসাগুলো হয়তো পৌঁছেছে লিলি চক্রবর্তীর কাছেও। তবে তিনি যে আপাতত ছোট পর্দায় ফিরবেন না, তা তিনি নিজের মুখেই জানিয়ে দিয়েছেন। নিমফুলের মধু ধারাবাহিকে লিলি চক্রবর্তী অর্থাৎ ঠাম্মির অভিনয় আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।